আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আমি রামগড় প্রতিদিন থেকে আসছি। আজকে শবে কদরের তাৎপর্য বিষয়ে একটু আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। মূলত লাইলাতুল কদরের তাৎপর্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বনি ইসরাইলের 4 জন পয়গম্বরের কথা আলোচনা করেছিলেন। যে 4 জন পয়গম্বর লাগাতার ধারাবাহিকভাবে 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। প্রত্যেকটা পয়গম্বর 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। 80 বছরে অন্য কোনো কাজে লিপ্ত ছিল না, শুধুমাত্র ইবাদতে লিপ্ত ছিল। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আক্ষেপ করতে লাগলো যে আমাদের হায়াত খুবই কম, যাতে করে আমাদের হায়াত কম হিসাবে আমাদের আমলও কম হবে। যদি বনি ইসরাইলের মতো আমাদের হায়াত লম্বা করে দেওয়া হতো তাহলে আমরাও অনেক বেশি ইবাদত করতে পারতাম। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর অবতীর্ণ করছেন। এই কদরের ভিতরে বলা হয়েছে যে অর্থাৎ আমি আপনার উম্মতের জন্য আপনাকে এমন একটা রাত্রি দিলাম যে রাত্রে ইবাদত করলে হাজার 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 মাসের রাত্র থেকেও বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের আক্ষেপের উপরে নির্ভর করে এই সূরাটা নাযিল করছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে কোনো মুফাসসিরিনে কেরাম একটা হিসাব লাগাইছে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে এই 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে তার সাথে বেশি সওয়াব পাওয়া যাবে। বাকি এই রাত্রটা কোন দিন পাওয়া যাবে, এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন এই সূরার ভিতরে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর একবার বলছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর দুইবার বলছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এই সূরার ভিতরে লাইলাতুল কদর 3 বার বলা হয়েছে। তো লাইলাতুল কদর তো একবার বললে আমরা বুঝি, আমরা জানতে পারি, 3 বার কেন বললো? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন লাইলাতুল কদর এই শব্দের ভিতরে 9টা অক্ষর পাওয়া যায়। লাইলাতুল কদর অক্ষর হিসাবে 9টা অক্ষর পাওয়া যায়। সুতরাং 3 বার যেহেতু বলছে তাহলে 3 নং 27। সুতরাং 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখের রাত্রে লাইলাতুল কদর পাওয়া যায়। এটা কোরআনের ইঙ্গিত হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা রমজান মাসের আখেরি 10 দিন বেজোর রাত্রিগুলাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অনুসন্ধান করো, এই বেজোর রাত্রিতে তোমরা পাইবা। তো বেজোর রাত্রি হিসাবে যে 21 তারিখ রাত্র, 23 তারিখ রাত্র, 24 তারিখ রাত্র, 27 তারিখ রাত্র, 29 তারিখ রাত্র, এই বেজোর রাত্রির ভিতরে 27 তারিখ একটা রাত্র পাওয়া যায়। যদি এই রাত্রিগুলোতে তোমরা তালাশ করো তাহলে তোমরা লাইলাতুল কদর পাইবা। আর লাইলাতুল কদর পাইলে কী লাভ হবে? যে লাগাতার 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরে ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমরা লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।